Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো আগের দিন দেখতেই পেয়েছো আমরা শিলিগুড়িতে একটা হোটেলে স্টে করেছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ভোর 4টে থেকে অ্যালার্ম দিয়েছিলাম বিকজ গাড়ি যে ড্রাইভার দাদা তিনি 6:30টায় অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা সবাই মিলে চান টান করে তারপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সিলেরিগাঁওর উদ্দেশ্যে। এখন আমরা সেবক ফরেস্ট দিয়ে যাচ্ছি। তো সেবক ফরেস্ট ক্রস করার পর সেবকেশ্বরী কালী মন্দির হয়ে আমরা সিলেরিগাঁওর পথ ধরেছিলাম। তো শিলিগুড়ি থেকে সিলারিগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 96 কিলোমিটার এবং এই যাত্রাপথে কালিম্পংয়ের মধ্য দিয়ে সমতল ভূমি বেয়ে উঠতে হয়। ঐতিহাসিক ব্রিটিশ আমলে সিনকোনা বাগান পেরিয়ে ঘন পাইন বন অতিক্রম করে 6,000 ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট জনপদ যার নাম সিলারিগাঁও। তো সিলারিগাঁও যাওয়ার পথে দেখো আমরা এখানে স্টে করেছিলাম একটুখানি, যে প্রথম পাহাড় দেখবো, একটুখানি ফিল করি পাহাড়টাকে, আর সামনে তিস্তার সামনে দাঁড়িয়েছিলাম। তো আমরা একটু মজা করলাম, কিছু ফটো তুললাম। তারপর যেহেতু সেই সকালবেলা বেরিয়েছি, একটুখানি আমরা চা খেতে গেছিলাম, ব্রেকফাস্ট করলাম। যার যেটা ইচ্ছা হয়েছে আমরা সেটা খেয়েছি। তো আবার আমরা ওখান থেকে এগিয়ে যাচ্ছি সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। আর এই ফাঁকে বলে রাখি, এটা আমার দ্বিতীয়বার পাহাড় যাওয়া। আমি ছোট্টবেলায় ঠিক 5 বছর বয়সে বাবা মার সাথে গ্যাংটক পেরিঙে এসেছিলাম, কিন্তু আমার হাজবেন্ডের এটা পাহাড় দেখা আমার সাথে প্রথম, তাই এক্সাইটমেন্টটা একটু বেশিই ছিল। এবার বলি শিলারিগাঁওয়ের রাস্তার বিবরণ এবং পটভূমি। নিউ জলপাইগুড়ি থেকে আগে বলেই দিলাম 96 কিলোমিটার টাইম লাগে। তারপর আমরা কালিম্পং, আলগারহা, পেডং, তারপর পৌঁছাবো সিলারিগাঁও। 1960 সালে রাস্তা নির্মাণ করা হয়। দামসাং দুর্গের ধ্বংসাবশেষের পাশ দিয়ে গেছে এবং গ্রামটিকে প্রাচীন সিল্ক রুট সার্কিটের সাথে সংযুক্ত করা হয়েছিল। এটি একটি মনোরম ও খাড়া চড়াই পথ যা ঘন পাইন বন এবং বনপথের সবচেয়ে অন্ধকার অংশের জন্য পরিচিত। পেডং থেকে সিলারিগাঁও দূরত্ব 30 মিনিট মতো। সিলারিগাঁও যাওয়ার পথে একটা মনেস্ট্রি পড়েছে। মনেস্ট্রিটা খুব সুন্দর করে সাজানো, রাস্তার একদমই ধারে, খুব ছোট্ট জায়গা নিয়ে অবস্থিত, কিন্তু খুব সুন্দর কালারফুল সাজানো। সেখানে আমরা স্টে করলাম, একটু ফটো তুললাম এবং সমস্ত দেখো কারুকার্য এত ভালো ওখানকার কালচারগুলো। আর তারপর পড়েছিল হনুমান মন্দির বলে। হনুমান মন্দির ঠিক না, ওটা হনুমান স্ট্যাচু, বিশাল বড় বজরংবলির স্ট্যাচু ছিল। তো ওইগুলো দেখে আমরা একদম ডাইরেক্ট চলে গেছিলাম সিলারিগাঁও। সিলারিগাঁও পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল মোস্ট প্রবাবলি 1টার মধ্যে পৌঁছে গেছিলাম। সিলারিগাঁও একসময় দার্জিলিং জেলার আদিবাসী লেপচা সম্প্রদায়ের বসবাসকারী একটি ছোট গ্রাম ছিল। ঔপনিবেশিক যুগে সিলারি নামে এক ব্রিটিশ ব্যক্তি গ্রামটি পরিদর্শন করেছিলেন বলে মনে করা হয় এবং তারই নামানুসারে গ্রামটির নামকরণ করা হয়েছে। সিলারিগাঁওয়ের উচ্চতা কত? সিলারিগাঁও 6,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত ও তার সংলগ্ন শৃঙ্গসমূহ এবং তিস্তা নদীর দৃশ্য দেখা যায়। তো অনেক সময় সিলারিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মানুষ এসে স্টে করে। সিলারিগাঁও পরিবারের জন্য খুব উপযুক্ত। এখানকার শান্ত পরিবেশ এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সিলারিগাঁওকে পারিবারিক ভ্রমণের জন্য একটি চমৎকার গন্তব্য করে তুলেছে। পাহাড়ি জায়গায় ইতিহাসের তো কম মূল্য নেই, তাই সিলারিগাঁওতেও অনেক ইতিহাস আছে। যেমন অনেকে মনে করেন এই গ্রামটির নাম এই অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মানো একটি উদ্ভিদ থেকে নেওয়া হয়েছে। এই অঞ্চলে সুউচ্চ পাইন গাছগুলি স্থানীয় নয়, ভূদৃশ্যকে ইউরোপের মতো করে তোলার জন্য ব্রিটিশরা এগুলো রোপণ করেছিল, যার ফলে এই এলাকায় উল্লেখযোগ্য পরিবেশগত পরিবর্তনও ঘটেছিল। সিলারিগাঁওয়ের পার্শ্ববর্তী এলাকাটি একটি প্রধান সিনকোনা বাগান অঞ্চলের অংশ ছিল, যা ম্যালেরিয়ার চিকিৎসার জন্য কুইনাইন নিষ্কাশনের কাজে ব্যবহৃত হতো। গত 1.5 দশকে প্রায় 40 থেকে 45টি পরিবারের একটি প্রত্যন্ত ও লোকচক্ষুর আড়ালে থাকা গ্রামটি একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে বাসিন্দারা হোমস্টের মাধ্যমে পরিবেশ বান্ধব পর্যটন গ্রহণ করেছেন। এলাকাটি ঐতিহাসিক দামসাং দুর্গ এবং সানচেন দর্জি মঠের নিকটবর্তী, যা এই অঞ্চলে ভুটানের শাসনকালে নির্মিত হয়েছিল। ঐতিহাসিকভাবে এটি ছিল একটি অত্যন্ত নির্জন এলাকা, যেখানে কেবল ঘন জঙ্গলের মধ্য দিয়েই প্রবেশ করা যেত, যা এর নীরব উপত্যকার আকর্ষণ বজায় রাখতে সাহায্য
করেছে। তো এখন দেখছো আমরা অলরেডি যেই হোমস্টেতে থাকার জন্য ব্যবস্থা করেছিলাম সেখানে চলে এসেছি। হোমস্টেটা খুব সুন্দর। একটি ফ্যামিলি হোমস্টে যার মালিক হচ্ছে একজন মহিলা তার ২ টি মেয়েকে নিয়েই হোমস্টেটা আরকি পরিচালনা করেন। তার মধ্যে একটি মেয়েকেই আমরা দেখতে পেয়েছিলাম। আরেকটি মেয়ে সেই সময় কোথাও একটা ঘুরতে গেছিল। তাই সেই আরেকটি মেয়েকে দেখতে পাইনি। এত সুন্দর ব্যবহার, তাদের হাতের রান্না প্রচুর সুন্দর। তো আমরা পেট ভরে খেয়ে-দেয়ে আমরা দেখো এখন যেই পরিবেশটা তোমাদের কাছে তুলে ধরেছি সেই জায়গায় ঘুরতে এসেছিলাম। একটা ছোট্ট ট্রেকিং বলতে পারো। তো এই জায়গাটার নাম হচ্ছে রেমিতি ভিউ পয়েন্ট। এই রেমিতি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায় যদি ওয়েদার, আকাশ পরিচ্ছন্ন থাকে। আমরা যখন গেছিলাম একদমই আকাশে পরিচ্ছন্নতা ছিল না। খুব foggy ওয়েদার ছিল। তাই কাঞ্চনজঙ্ঘার কিচ্ছু দেখতে পাইনি। আমাদের সামনে পুরো মেঘ ঘোরাফেরা করছিল। তো ওইটা প্রায় অনেকটা হেঁটে যেতে হয়েছিল বলে আসার সময় আমি দেখো হাঁপিয়ে গেছিলাম বলে আমি বলছিলাম, "একটু আমাকে কোলে কর।" দিয়ে আমাকে কোলে না করে আলুর বস্তার মতো নিয়ে এসছিল। তাতেই আমি ব্লেসড যে আমাকে অন্তত ৫ টা মিনিট হলেও হাঁটতে হয়নি, একটু পায়ের আরাম হয়েছে বলে। তারপর আমরা ফিরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ কি টায়ার্ড ছিলাম, সেই সকাল থেকে আমাদের জার্নি হয়েছিল। ঘুম থেকে উঠে মোমো খেয়েছিলাম। মোমো খেয়ে একটু বেরিয়েছিলাম রাস্তা পরিদর্শন করতে অন্ধকারের মধ্যে। সেখানে দেখো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কুকুরগুলো আমাদের সামনে এসছিল বলে আদর করছিলাম। তো এই করে আমাদের ফার্স্ট দিন শেষ হয়ে যায়। তারপরের দিন আমাদের চেক আউট করে অন্য জায়গায় যাওয়ার দিন ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।